হ্যালো বন্ধুরা, আপনারা সবাই আমাকে চেনেন। যাকে ফাস্টফুডের রাজা বলা হয় সে হচ্ছে আমি, কিং। আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি দিলাম, আপডেট। সে লেগ ফ্রাই করতে গেলে কীভাবে করতে হবে সেটা আমরা ভিডিওর মধ্যে দেখাবো। ভিডিওটা না কেটে আপনারা দেখতে থাকুন। দেখুন, আমি লেগ নিয়ে নিয়েছি এরকম বড় বড় সাইজের। ছুরি দিয়ে আমরা এটা দাগ দিয়ে নেবো। দাগ দেওয়ার কারণ হচ্ছে এটা যাতে মশলা ভালো করে ঢোকে। দেখুন, এইভাবে আপনাদের কেটে নিতে হবে। এটা আমরা কাটার পর এরকম এটাকে আমরা নুন আর ভিনিগারে দিয়ে 1 ঘন্টা ডুবিয়ে রাখবো জল দিয়ে। দেখুন, ভিডিওটা পুরো দেখুন, বুঝতে পারবেন আমি কীভাবে করছি। 1 ঘন্টা পর ফিরে এসে এবারে মশলা দেবো। এর মধ্যে অ্যাড করবো টক দই, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, আদা রসুন পেস্ট, চাট মশলা দিয়ে ভালো করে মিক্সড করে নেবো। দেবো একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে একটু ভালো করে মিক্সড করে নিয়ে এর মধ্যে অ্যাড করবো ছাতু, কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্সড করে নেবো। নিয়ে এটা আমরা 2 থেকে 2.5 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। দেওয়ার পর এটাকে ফ্রাই করবো। দেখুন, আপনাদের আরেকটা কথা বলি, দোকান আমাদের স্টাফ কমের জন্য আমি অনেক দিন ভিডিও করতে পারিনি। তার জন্য বন্ধুদের আগে থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কেন আমার দোকানে ভিডিও করা খুব টাফ ব্যাপার। কেন প্রচুর আইটেম হয়, তো প্রচুর আইটেমের কারণে আমি ভিডিও বানাতে পারি না। ভালো করে দেখুন, এরকম মিক্সড করে নিতে হয় ভালো করে, যাতে মশলাগুলো প্রত্যেকটা গায়ে ঢোকে। এবার আমরা একটা কড়ার মধ্যে তেল নিয়ে নিয়েছি। এটা আমরা ফ্রাই করব। একবারে সব ছাড়বো না, 3 পিস করে ছাড়বো। মিডিয়াম আছে এটা ভাজতে হবে, খুব জোরে হিট দিলে হবে না। দেখুন, আমার একটা বন্ধু সেও কাজ করছে, ওর আর একটা করাতে হচ্ছে। দেখুন কত সুন্দর লাল হয়ে এসছে। একবার নেড়ে দেবো এরকম। দেখুন বন্ধু, হয়ে এসছে। আমরা তুলে নেবো এক করে। বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলছি, যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। এক করে তুলে নিয়েছি। আমি যেরকম পদ্ধতিতে বানাচ্ছি আপনারাও বাড়িতে এরকম ট্রাই করুন। আশা করি খুবই ভালো লাগবে।